নমস্কার বন্ধুরা, আজ আমি শেয়ার করছি মোড়ালির রেসিপি। অনেকেই এটা আঙুল গজা নামেও চিনে থাকেন, আর এটা গ্রামগঞ্জের হাটে বাজারে খুবই জনপ্রিয় একটি খাবার। আর এই মোড়ালির রেসিপি আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি, আর এটি বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। তো রেসিপিটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। মোড়ালি বানানোর জন্য এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 বাটি মতো ময়দা, আর নিচ্ছি একটুখানি লবণ আর 1 চামচ মতো চিনি। আর এখানে চিনিটা অবশ্যই দেবেন। আর দিচ্ছি 2 চামচ মতো সাদা তেল। তো চিনিটা অবশ্যই এখানে দেবেন, তার কারণ হচ্ছে চিনি দিলে খুব ভালোভাবে খাস্তা হয়। তো এই উপকরণগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এই দেখুন মুঠো হয়ে যাচ্ছে। তো এবার বুঝতে হবে যে ময়ামটা এখানে ঠিকঠাকভাবে হয়েছে। তারপর উষ্ণ গরম জল দিয়ে আমি এটা মেখে নেব। একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো এখানে আমি তৈরি করেছি। এই দেখুন এরকম হবে। তো এই ডোটা এখন আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট রেস্টে রাখার পর এখন ফিরে এলাম, আর এখন ডোটা অনেকটা সেট হয়ে গিয়েছে। তো ডোটা আমি মেখে আর একটুখানি ভালোভাবে এটা সেট করে নেব। এই দেখুন এইরকম ডোটা হবে। তারপর এখান থেকে আমি 2টো লেচি কেটে নিয়েছি, আর একটা লেচি নিয়ে আমি চাকির ওপরে নিয়ে নিয়েছি, আর একটা রুটির মতো বেলে নিচ্ছি। আর এই রুটিটা একটু মোটা করে বেলতে হবে। এই দেখুন এইরকমভাবে। আর এই রুটিটা বেলার সময় কোনো রকম ময়দা লাগাবেন না। তারপর 4 সাইডটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। কাটার পর এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি একটু মোটা করে। মাঝখান দিয়ে ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আর এই দেখুন এখন মোড়ালি শেপগুলো আমার রেডি হয়ে গিয়েছে। এইরকম হবে। সবকটা মোড়ালি আমি এখানে তৈরি করে নিয়েছি। আর মোড়ালি ভাজার জন্য এখানে কড়াইয়ে আমি কিছুটা তেল মিডিয়ামভাবে গরম করে নিয়েছি। তো এবার মোড়ালিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই মোড়ালিটা দেওয়ার পর হালকা আঁচেই কিন্তু মোড়ালিগুলো ভাজতে হবে। আঁচটা বেশি করে ভাজলে মোড়ালি তখন কিন্তু খাস্তা হবে না। তো হালকা আঁচে এটা আমি বেশ ভালোভাবে এখন ভেজে নেব। এই দেখুন এখানে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। তো এখন আমার মোড়ালিগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলো আমি এখন তুলে নিচ্ছি একটা প্লেটে। এরকমভাবে আমি সবকটা মোড়ালি তৈরি করে নেব। আর এই দেখুন এখানে আমার সবকটা মোড়ালি ভাজা হয়ে গিয়েছে। তারপর এখানে একটা কড়াই নিয়েছি, আর কড়াই নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি আর 1 বাটি মতো জল। জল আর চিনি এবার আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এখানে চিনির একটা আমাদের ঘন শিরা তৈরি করতে হবে। তো এখানে চিনি শিরাটা কীভাবে বুঝবেন আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি, আর এই চিনি শিরাটা দিয়ে দিচ্ছি। আর এই দেখুন চিনি শিরাটা কিন্তু এখানে দলা পাকিয়ে এসছে। তো এইরকমভাবে দলা পাকিয়ে এলেই বুঝবেন চিনি শিরাটা তৈরি হয়ে গিয়েছে। তারপর এই ভেজে রাখা মোড়ালিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। মোড়ালিগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নিচ্ছি। আর মোড়ালি দেওয়ার পর এক সাইড থেকে কিন্তু এই চিনি শিরাটা শুকনো হয়ে আসবে। এই দেখুন এরকমভাবে। এখানে এরম মোড়ালিগুলো শুকনো শুকনো হয়ে এলেই কিন্তু মোড়ালিগুলো একদম কমপ্লিট হয়ে গিয়েছে, একদম রেডি খাবার জন্য। তো এইগুলো কড়াই থেকে এখন আমি নামিয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা এখানে আমার মোড়ালিগুলো রেডি হওয়ার পর একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা দেখুন কতটা পরিমাণে খাস্তা হয়েছে, দেখছেন? এইভাবে একবার বাড়িতে বানাবেন। আর বাড়িতে বানানো তো খুবই সহজ, দেখলেন এই ভিডিওতে। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো এটা আমি কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।